হাই ফ্রেন্ডস, আমি অ্যানিমেল লাভার সমীর। আজ আরও একটা মনোকোলেট কবরা রেস্কিউ করতে এসেছি। ছেলেগুলো ফোন করেছিল জফলার থেকে জিজারপুর বলে একটা গ্রাম থেকে। তো ওখানে একটা ওই মাছ ধরা ফুট জাল বলে ফুট জালের মধ্যে মনোকোলেট কবরাটা ফেঁসে আছে। তো এটা আদিবাসী জায়গা হলেও কিন্তু এখানকার লোকগুলো ভালো, যে সাপটাকে মারেনি, না মেরে আমাকে ফোন করেছে, ডেকেছে আমাকে রেস্কিউ করার জন্য। তো সাপটার মাথাটা একদম ব্যাডলি ফেঁসে আছে জালের মধ্যে। তো চলুন ওটাকে রেস্কিউ করি। আপনারা রেস্কিউ অভিযানে থাকুন, কিভাবে দেখুন, নেট থেকে ছাড়াচ্ছি ওটাকে। তো আমার সাথে এসেছে ক্যামেরাম্যান হৃদয়, কটা ভাই, অরবিন্দ, আর হচ্ছে মাঝি ভাই আমার। তো ওরার কটার অনেক ইচ্ছা ছিল আর মাঝি ভাইয়ের অনেক ইচ্ছা ছিল বড় কোনো কালো খরিশ দেখার জন্য। তো ওদেরকে নিয়ে এসেছি আজকে ওই বড় সাপটি রেস্কিউ করার জন্য। তো সাপটার মাথাটা এমনভাবে ফেসেছে যে ছাড়াতে অনেক টাইম লাগবে, কাঁচি দিয়ে কাটতে টাইম লাগবে। তো আপনারা ভিডিওতে থাকুন, দেখুন কিভাবে আমি রেস্কিউ করছি, এবং ভালো করে দেখুন যে রেস্কিউ অভিযানটা কীভাবে চালানো যাচ্ছে। এখন রেস্কিউ চলছে, জালে ফেসেছে। সবচেয়ে খারাপ হচ্ছে জালে ফেসেছে। নড়বি না, জায়গা থেকে নড়বি না। জালে রাখো, হ্যাঁ, যদি আমার যদি অফ হয়ে যায় ফট করে দিবে। আমার কাঁচিটাকে ধরে নিচ্ছ। ছোট টর্চটা দেখাও, আমার কাঁধে যেটা আছে টর্চটা দেখাবে। পুরো মাথায়। হ্যাঁ, সামনে আসো, সামনে আসো, হাতের দিকে দেখা, কিচ্ছু হবে না। এইখানটা মারো, এইখানে টর্চটা এইখানে। হ্যাঁ, যাতে জাল দেখা যায়। অত সামনে হাতের কাছে মুখ আনো, হাত থেকে দূরে রাখবে। এখন জালে ফেসেছে, জাল কাটা চলছে। এখন জাল কেটে রেস্কিউ করা হবে। এখন ডাবাই না তোমরা নিয়ে যাও, ডাবান ডাবান ভাই, তাড়াতাড়ি যাও। ডাবান বস্তা না, ভালো বস্তা দিয়ে করো, সিমেন্ট বস্তা, ভালো বস্তাগুলো দেখো, ফুটো আছে মনে, দেখো ভালো করে চেক করবে। হ্যাঁ, চলবে। ঠেলে বেরিয়ে যাবে, মাথা দিয়ে ঠেলে বেরিয়ে যাবে। আমি সিমেন্ট বস্তা ছিল, ভালো একটু বস্তা নিয়ে আনো। বেশ, ফেলে হবে না ওদিকে ঠেলবো না, না ছেড়ে দে, ছেড়ে দে, নিয়ে যাবে। আরে ছেড়ে দিয়ে চলে যাও, কি আছে? না 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 না, জাল কাটা প্রায় শেষ। মাথাটায় ফাঁসিয়েছে। হ্যাঁ, জিরো ইয়ে না, অনেক ডেঞ্জার। এটাও তো টাকাটা। হ্যাঁ, সরে যাবে। ও ডাবানে খেলছান বোতল 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 এই ডাবা দিয়ে ডাবা ফটো দে, ফটো চেক করে নেব। মাছ মাছ কিছু না, এখন বাজে প্রায় 9:30। আমরা প্রায় 10-15 মিনিট ধরে জালটাকে কাটার চেষ্টা করছি। আর ছোটো কাঁচিটাও আজকে নিয়ে আসিনি, আমি বড় কাঁচি বিকাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো জালটা দুটো চোয়ালের মাঝে এমন ফেঁসে আছে যে ফট করে কাটাও যাচ্ছে না। কাটতে গেলে এদিক ওদিক ওর মাংসতে বা চোয়ালে কেটে যাবে, তাই অনেক দেখে শুনে কাটতে হচ্ছে, অনেক ধীরে সুস্থে। তো দেখুন আপনারা কী করে রেস্কিউ করছে ওটাকে। কত বছর হবে এটা? এটা তাও যত করে 12-13 বছর। ডাব্বা আনছো? ডাব্বা নিয়ে সরো, হ্যাঁ সরে যা, সরে যা। ও এখন ছাড়া হবে। লাইট ছাড়বে নি তোমরা, লাইট ছাড়বে নি, ফিট সাপ পুরা। বাপ রে, দে ডাব্বাটা দে তো ভাই। 18 বছরের বাচ্চা। পুরো মুখে মারবে।
ये डब्बा ढुकবে না বে বহুত বড় সাপ দাঁড়া তুলে দিচ্ছে ওটা হবে না ওই না চেষ্টা করব কি ডাব্বাটায় না না চেষ্টা ও ধরবে না ও তো ধরবে না এতে এখানে ও তো ধরবে না ডাব্বাটা ধরবে না গো দেখি নাকি রে ট্রাই করো গো ঘর লিয়ে ওকে ঢুকি দিব এটা ওটা সেম হ্যাঁ ওর থেকে এটা বড় বড় আছে আরো আর এর বয়স কম এর থেকে আমাকে লাগছে নিচে ঢুকবো আলা তেজ দেখছো পুরো ফিট সাপ পুরো বডি ফিট আছে ফিজিক্যাল দেখছো মাথা নিচু করছে দেখছো এই যে শালা বডি অনেক মোটা দেখা যাক দাঁড়া নিচে দিকে ওই দূরে থাকবে দাঁড়িয়ে সব দূরে যাবে খেয়ে আসে আর মালটা না যাচ্ছে না আর বেশি ছটফট করছে মুশকিল আসবে বস্তা নিয়ে বড় ডাব্বা নেই বড় মুড়ি 3 পিন নেই কারো ঘরে একটু হবে না বড় হবে না এর থেকে একটু বড় হলে হয়ে যেত একটু বড় নিয়ে আসো না মুড়ি ডাব্বা টাব্বা দাও না ভাই মুড়ি খালি করে পাঁচ হয়ে গেছে ভিতরে ধরবে না ও মুখ নিচে আছে হ্যাঁ মুখটা তোল উপরে মুখটা নিচে আছে মুখটা নিচে ওটা ওকে উপরে ওটা ওটার উপরে ওঠ বহুত পিয়ানা মাল হুম লাইটটা সরাবে না যে মাছ ওইভাবে নিচের দিকে মারা নিচের দিকে মার একটা লাইট মার ধন্যবাদ অশেষ ধন্যবাদ ভাইগুলোকে যারা সাপটাকে না মেরে আমাকে ফোন করে ডেকেছে তো চলুন নেক্সট কোনো আরও ভিডিওতে দেখা হবে আজকের জন্য গুড নাইট